আসসালামু আলাইকুম পোলাপাইন, কি অবস্থা? কেমন আছো সবাই? আচ্ছা, আজকে আমরা কণিক দেখতেছি, তাই না? আচ্ছা, কণিক থেকে অনেক বেশি প্রশ্ন আসে, তোমরা জানো। এবং হ্যাঁ, স্বাভাবিকভাবেই এই অঙ্কগুলো যে অনেক প্যারা লাগে আমাদের, কারণ জ্যামিতি এমনি সমস্যা লাগে, তাও আবার সরলরেখা বৃত্ত এগুলো তাও একটু চেনা চেনা জিনিস লাগে। এই কণিক জিনিসটা তো চিনিও না, কিন্তু এখান থেকে প্রশ্ন কি কি দেয়, আবার কত দুনিয়ার 14 গোষ্ঠী। মনে করো যে তোমার বাবার নাম কি, মায়ের নাম কি, একটু বললে হয়। তোমার বাপের নাম কি, মায়ের নাম কি, পর্দাদার নাম কি, পর্দাদির নাম কি, তার দাদার নাম কি, এরকম করে একটা ইকুয়েশন দিয়ে এখান থেকে 14 গোষ্ঠীর নাম বের করতে বলে। কেমনটা লাগে? হ্যাঁ, সো ওই জন্য অনেক কষ্ট হয়। কিন্তু ওই জিনিসগুলো কিন্তু তোমার যে ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসে, তোমরা দেখতেছোই। এবং তোমরা জানো যে এইগুলোতে ক্যালকুলেটর ছাড়াই এইসব 14 গোষ্ঠীর নাম নক্ষত্র বের করতে বলে। সো প্যারা নাই, সেই জিনিসগুলো আমরা একদম বাংলা কথায় পানি করে ফেলবো। দু একখানা বাংলা কথায় সব করবো, পানি টাইপ করে ফেলবো। আচ্ছা, সমস্যা নেই। সো ওগুলো যেহেতু আমাদের টাইম লাগবে না, তাহলে তো আমরা একটু গল্প করে ফেলতে পারি মনে হয়। কনিক্সে এইগুলোতে আমরা কি দেখি সাধারণত আমরা দেখি তোমার এই যে প্যারাবোলা, এটা না একটু আপন আপন লাগে অবশ্য। প্যারাবোলা অনেকবার দেখছি, y = x স্কয়ার, x = y²। আচ্ছা, তারপরে আবার দেখি উপবৃত্ত দেখি, তারপর হাইপারবোলা দেখি, তাই না? হাইপারবোলা। তো এই তিনটা কাজ নিয়ে কিন্তু পড়াশোনা দেখতে আমরা এই চ্যাপ্টারে দেখি। আচ্ছা, কিন্তু ঘটনা এই জিনিসগুলো আসলে আমরা তো যাবো, শুধু টাইম লাগবে না, প্যারা নাই। সো এই জিনিসগুলো আসলে লাগবে কোথায়, আসলে প্রকৃতিতে বা কোথাও কি যেগুলো ইউজ আছে? যেমন দেখো প্যারাবোলা, আমরা ফিজিক্সে যে তোমার প্রাস পড়েছো, তো প্রাস পড়ার সময় কি এই যে পরাবৃত্ত তৈরি করতেছে না, তাই না? বুঝতে পারতেছো যে এস ইকুয়ালস টু ইউ প্লাস হাফ ইউ স্কোয়ার, যদি ওটাও করো, যে আমরা দেখছি যে ইউ 0 হয়, তাহলে এস ইকুয়ালস টু হাফ এর স্কোয়ার, তো ঘুরে ফের আবার কি হয়ে গেলো, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার টাইপের কার্ভ। ফিজিক্সের ভিতরে এই প্যারাবোলা দেখা যায়। তারপর তুমি যদি যে একটা প্রাস নিক্ষেপ করো, তো প্রাসের পুরো কনসেপ্টই তো প্যারাবোলার মধ্যে, তাই না? আচ্ছা, সো এগুলো তো জানি, ভালো কথা। আরেকটু মজার জিনিস যদি দেখি আমরা, সেটা যে একদম তুমি প্যারাবোলার বই তো টুকটাক পড়ছো, তাই না? তো প্যারাবোলারে যে একটা কি বলে তোমার এই যে ফোকাস পয়েন্ট হ্যান ত্যান এইসব লেখা আছে, তাই না? আচ্ছা, সো একটা মজার জিনিস বলি, যে তোমার ওই যে ছোটবেলায়, আচ্ছা তো কত ছোট সেটা একটা বিষয় আছে। সো যে ডিশ অ্যান্টেনা বা যে বিভিন্ন অ্যান্টেনা, ছোটবেলায় না হোক, এখন বড়বেলাও দেখতে পারো, সমস্যা নাই। বিভিন্ন যে স্যাটেলাইট ডিশ যেগুলো থাকে, এই ডিশগুলোতে দেখবা যে তোমার যে এরকম একটা, এই যে এখানে মাঝখানে একটা কি দেওয়া থাকে, মাঝখানে একটা রিসিভার দেওয়া থাকে, তাই না? এরকম করে স্যাটেলাইট ডিশ দেওয়া থাকে, তাই না? এখন দেখো তো এই স্যাটেলাইট ডিশগুলো, স্যাটেলাইট ডিশগুলোর এই মাঝখানে ইন্টারটা থাকে, এটা কি করে জানো? যে তুমি মনে পড়ে কিনা যে তোমাদের সময় তো সব তো এগুলো করতে হয় না, আমাদের সময় যে ওই যে ডিশ ধরো একটু ঝিরঝির করতেছে, তখন বাসা থেকে বলে যে উপরে যা, তো একটু ছাদে যায়, এন্টেনা একটু নাড়ে দিলে ঠিক হয়েছে। হ্যাঁ, সো এন্টেনা একটু নাড়ে দিতে হয়। হ্যাঁ, সো তোমাদের হয়তো যে এরকম স্মৃতি থাকতে পারে যদি গ্রামে এরকম করে থাকো। তাছাড়াও বুঝতে পারতেছো যে ঘটনার কি ঘটে আসলে, জানো? এই যে ইনকামিং যতগুলো রে আছে, সবগুলো কি হয়, এই যে একটা পয়েন্টে ফোকাস করে। সো দেখো, এটি কি প্যারাবোলা না? প্যারাবোলাই তো। সেই প্যারাবোলার এই যে প্রপার্টিটা আছে, তুমি যদি এমনিতেই বইয়ের মধ্যে পড়ছো যে প্যারাবোলা এখানে কি থাকে, ফোকাস টোকাস থাকে, হ্যান ত্যান থাকে। তো বাট এই ফোকাস পয়েন্টটা, প্যারাবোলা সিঙ্গেল পয়েন্টে ফোকাস করতে পারতেছে, এই জিনিসটা কিন্তু আমাদের বেশ কাজে লাগতেছে, তাই না? এই যে সিঙ্গেল একটা পয়েন্টে ফোকাস করতেছে, ওখানে আমি রিসিভারটা রাখে দিতে পারতেছি, যার ফলে এই যে ইনকামিং সিগন্যালসগুলো কিন্তু মিস যাচ্ছে না। আচ্ছা, সো এই জিনিসটার একটা মজার প্রয়োগও করা সম্ভব। এই যে প্যারাবোলাটা আছে না, এটা এবার এই পাশে যদি ঘুরাই দিই, তুমি তো জানো যে y = x স্কয়ার হতে পারে, x = y স্কয়ার হতে পারে। তো এই প্যারাবোলাটাকে আমি এই পাশে ঘুরাই দিই, ঘুরাই দিই, এখানে যদি লাইট লাগাই দিই, এই লাইট লাগাই দেওয়ার পরে দেখো তো লাইট থেকে কি হয়, বা একটা বাল্ব যদি লাগাই দাও, বাল্ব থেকে আলো কি সব দিকে ছড়ায় পড়বে না? সো সব দিকে ছড়ায় পড়ার ফলে এইদিকেও গেল লাইট। সো কিন্তু আমি তো যদি একটা টর্চ লাইট বলি, টর্চ লাইটের আলো তো এই পিছন পাশে যাই, করবে এটা কি? সো অযথা না, তা আমার কি লাগবে, এটা যদি সামনের পাশে যেতে, তাহলে সুবিধা হইতো, তাই না? আচ্ছা, এখন ঘটনা দেখো যে আমি যদি এখানেও একই এই স্যাটেলাইট ডিশের মতো কাহিনী করি, যে এই যে ইনকামিং রেগুলো এখানে ফোকাস করবে, ইনকামিং রেগুলো এখানে ফোকাস করবে, ইনকামিং রেগুলো এখানে ফোকাস করবে। এবং আলোর একটা নিয়ম তোমরা জানো, যে এই পথ দিয়ে এসে যদি এখানে যায়, তাহলে এই পথ দিয়ে যে গেলেও ওইখানে যাবে। তাহলে বুঝতে পারতেছো ঘটনার কি বলতো? ঘটনা যে এই জন্য কিন্তু টর্চ লাইটের মধ্যে এরকম একটা প্যারাবোলিক ডিশ ঢুকাই দেওয়া হয়, যার ফলে কি হয়, যার ফলে এই যে লাইটগুলো এই যে পাশে রিফ্লেক্ট হয়ে সোজা সমান্তরালে চলে যেতে পারে। বুঝতে পারতেছো? আচ্ছা, সো এই যে প্যারাবোলার, তাহলে এই যে প্যারাবোলায় সিঙ্গেল পয়েন্টে ফোকাস করতেছে, তো এই জিনিসটা কিন্তু আমাদের আমরা ডেইলি লাইফে বেশ ইউজও করছি, তাই না? আচ্ছা, সো
প্যারাবোলা নিয়ে কথাবার্তা তো বললাম। সো হ্যাঁ, উপবৃত্ত, হ্যাঁ, এগুলো নিয়ে হচ্ছে আমরা আরো অনেক খেলা খেলবো পরবর্তীতে, অনেক কিছু দেখবো। তো উপবৃত্ত তুমি জানো, আপাতত হালকা যদি বলে রাখি, গ্রহ নক্ষত্র যে তোমার যেই পথে ঘুরতেছে, কক্ষপথগুলো আমরা জানি, কক্ষপথগুলো পৃথিবী যে ঘুরতেছে, কক্ষপথটা হচ্ছে উপবৃত্তাকার, তাই না? তার মানে হচ্ছে যে কখন এই পৃথিবী কিভাবে ঘুরবে না ঘুরবে এটার উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে যে ওই যে তোমার আবহাওয়া ডিপেন্ড করবে, তাই না? এখন গরম সূর্য, হ্যান গরম বা ঠান্ডা এগুলো কিসের উপর ডিপেন্ড করতেছে? বেশি গরম, দিন বড় রাত বড়, তাই না? এই কক্ষপথের কোথায় আছে না আছে এইসবের উপরে। সো তার মানে বুঝতে পারতেছো, ওইসব বুঝতে গেলেও আমাদের কিন্তু কি লাগতেছে, ওইসব বুঝতে গেলে কিন্তু আমাদের উপবৃত্তের পথটা চিনতে লাগতেছে। সো ভালো কথা। তো হাইপারবোলা নিয়ে আর কিছু গন্ধ দিয়ে ফেলি, যে হচ্ছে তোমার ধরো জাস্ট গন্ধরেই দেওয়া, এটা অ্যাকচুয়ালি অনেক অনেক কিছু বলা যায় এখান থেকে। যেমন ধরো হাইপারবোলা, তো আমরা কোথায় কোথায় যদি দেখতে পারি, তাহলে দেখবে হচ্ছে যে বড় বড় যে চুল্লিগুলো আছে, হ্যাঁ, যে হচ্ছে তোমার নিউক্লিয়ার চুল্লি দেখবো যে এরকম সাইজের হয়, তাই না, হাইপারবোলায়। তারপর হচ্ছে তোমার দেখবো যে আরেকটা মজার বিষয়, যে তোমার তোমার গাছ, অনেক বিশাল বড় গাছ, হ্যাঁ, অনেক বিশাল বড় গাছ, সেটা কিন্তু এরকম এরকম সাইজের হয়। সো আবার দেখো, এই যে বড় নিউক্লিয়ার চুল্লিটা মানে তো স্ট্রাকচারালি স্ট্রং হওয়া লাগে। সো এই স্ট্রাকচারালি স্ট্রং ওখানে লাগছে, ব্যালেন্স করা লাগছে, ওখানে কিন্তু এটা ইউজ করা হয়েছে। আবার গাছের ক্ষেত্রেও কিন্তু এটা ইউজ করা হচ্ছে। আবার দেখো যে হচ্ছে তুমি আবার খালি গন্ধ দিয়ে দিচ্ছি, আমি হচ্ছে জাস্ট বলতেছি এগুলো অ্যাকচুয়ালি এত এত কিছু প্রকৃতির মধ্যে এত কিছু আছে, যেটা আসলে আমরা পরবর্তীতে একটা এক্সপেরিমেন্ট করে আরো কিছু দেখবো। দেখো তোমার গলার মধ্যেও একটু জ্যামিতিক শেপ দেখা যায়, তাই না? যে এখানে এখানে কেমন কেমন করে হ্যাঁ, তো এখানেও কিছু একটা দেখা যায়। আমি জাস্ট গন্ধ গন্ধ দিয়ে যাচ্ছি যে আর কোথায় কোথায় এরকম শেপ টেপ দেখতে পারো। সো এগুলো কিন্তু চিন্তা করতে পারো যে এখানে ব্যালেন্স করা লাগতেছে, এখানে হচ্ছে আমি এরকম দিয়ে দিলাম। এখানে গাছের মধ্যে ব্যালেন্স করা লাগতেছে, এখানে এরকম করে দিয়ে দিলাম। নিউক্লিয়ার চুলির মধ্যে ব্যালেন্স করা লাগতেছে, ওখানে আমি এরকম করে দিলাম। রাইট? আচ্ছা, আমরা যখন হচ্ছে যে করি, কি বলে হচ্ছে তোমার বাসের মধ্যে হচ্ছে যে মানে ব্যালেন্স করতে পারি না, তখন হচ্ছে পাগুলো এরকম করে ছেড়ে দিই, তাই না? পাগুলো সরাই দিই হচ্ছে, আবার হাতটা কি করি, হাতটা হচ্ছে যে হাতটাও সরাই দিই হচ্ছে আমরা এরকম করে ঝুলে থাকি, তখন হচ্ছে একদম স্টিক হয়ে যায়। তাহলে বাসের ধাক্কা আমরা নড়ি না, তাই না? আচ্ছা, ভালো কথা। সো আচ্ছা আচ্ছা, এগুলো জাস্ট গন্ধ দেওয়ার উদ্দেশ্য ছিল। সো আমি অ্যাকচুয়ালি মেনলি ওগুলো নিয়ে এখন ডিটেলসের কথা যাব না। আমি হচ্ছে মেনলি কথা যেটা বলবো সেটা হচ্ছে তোমার প্যারাবোলা নিয়ে কিন্তু অনেক বেশি প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে আসে। অ্যাকচুয়ালি প্যারাবোলা তোমার হচ্ছে ইলিপস আর যে হাইপারবোলা যদি বলো, তাহলে কিন্তু হচ্ছে তোমার যে এই যে প্যারাবোলা থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এখানে সবচেয়ে বেশি ফোকাস করা হয়। আচ্ছা, ভালো কথা। সো বাকিগুলোর একটু গন্ধ দিয়ে দিলাম, যে তোমার তো অনেক প্রকৃতির মধ্যে চারদিকে গেলে যে অনেক প্রকার জিওমেট্রি দেখা যায়। আমরা ক্লাস শেষে একটা এগুলো নিয়ে আরেকটু এক্সপেরিমেন্ট করে ট্রাই করবো। বাট গন্ধটা মনে হয় পেয়ে গেছো যে আমাদের প্রকৃতির মধ্যে অনেক অনেক জায়গায় এই যে কনিক্সের এই শেপগুলো, এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু ঘটনাটা হলো যে তুমি প্যারাবোলা বললা, হাইপারবোলা বললা বা ইলিপস বললা, সো এটার সাথে কনিক্স কেন বলতেছি আমরা? যে কনিক্স সেকশন বলে, তাই না? সো কনিক্স সেকশন মানে নাম শুনে তো বোঝাচ্ছে এটা কোন স্কিমের সাথে কোনো একটা সম্পর্ক আছে। সো ঘটনাটা কি, কোনের সাথে এটার কি সম্পর্ক? এখন আমরা কি করবো বলতো, কোন নামটা থেকে প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস এইগুলোর কিভাবে রিলেটেড এইটা দেখে ফেলবো। দেখো, এই জিনিসটা কি, এই যে কনিক্স, কোন আইসক্রিমের মতন, তাই না? আচ্ছা, সো এই কনিক থেকে কি পাওয়া যেতে পারে? তুমি দেখো, এই কনিকের মধ্যে আমি যদি এই যে মুখটা দেখার চেষ্টা করি, মুখটা কি, মুখটা খুব সুন্দর সার্কেল, সমস্যা নাই। কনিক্স থেকে আমরা সার্কেল পাচ্ছি। আচ্ছা, কনিক থেকে যদি চাপকে দিলে এখানে একটা সরলরেখা পাচ্ছি, এখানে একটা সরলরেখা পাচ্ছি। আচ্ছা, কনিক থেকে সার্কেল পাচ্ছি, সরলরেখাও পাচ্ছি, ভালো কথা। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমরা আমরা চাচ্ছিলাম কি, আমরা চাচ্ছিলাম তো অন্য কিছু, তাই না? যে আমরা প্যারাবোলা পাবো, হাইপারবোলা পাবো, ইলিপস পাবো, তাই না? আচ্ছা, তো সেটার জন্য কি করতে হবে বললাম আমরা, কনিককে কাটতে হবে। আচ্ছা, সো বইয়ের মধ্যে কি কি জানি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব চিত্র দেওয়া আছে, কনিককে কাটার যে চিত্রগুলো দেওয়া আছে ওগুলো আমাদের বুঝতে অনেক কষ্ট হয়। সো আমরা খুব সিম্পল ভাবে জিনিসটা দেখার চেষ্টা করব। আমি হচ্ছে তোমাদের একটু কেটে কেটে জিনিসগুলো কেমন হয় এটা দেখানোর চেষ্টা করি। সো আমি যদি একটু বলি তাহলে ব্যাপারটা কিরকম হবে, দেখো, এই যে একটা কনিক্স, হ্যাঁ, আচ্ছা, এই যে একটা কনিক্স, হ্যাঁ, সো এটা এটা যদি দেখে আগে, এটা একটা কনিক্স। তো বইয়ের মধ্যে লেখা আছে কিন্তু আমি যদি এটা কাটতে পারি, যেমন খুশি তেমন করে কাটতে পারি। দেখো হচ্ছে তোমার এটা যদি এরকম করে কাটি,
এরকম কাটে তো মাঝখানে এই পেটের পাবাটা এটা তো বুঝতেই পারছো, ভালো কথা। সো আমি এরপর কি ইচ্ছা হবে, যে এরপর ইচ্ছা হবে যে তুমি হচ্ছে যে ধরো এরকম করে কাটতে পারো কুচকুচ করে, হ্যাঁ। সো হচ্ছে আমি এরকম করে কুচকুচ করে কাটবো। আচ্ছা, এই কুচকুচ করে যে কাটবো, এই কাটার সময় আমি কাজ করতে পারি না যে এইটার এই রেখার এই যে রেখাটা আছে এইটার সমান্তরালে কাটলাম, কাটতেই পারি। আচ্ছা, তো তাই যদি করার চেষ্টা করি তাহলে দেখো ব্যাপারটা কি এরকম হবে না, যে এটাকে প্রথমে এই যে এটা কোনিক্স, এটাকে চ্যাপকাইলাম, চ্যাপকায় দেন হচ্ছে এইটার এই রেখার সমান্তরালে কুচ করে কেটে দিলাম। আচ্ছা, সো এই জিনিসটা আমি কেটে রাখছি, হ্যাঁ। সো কেটে রাখার পরে তাহলে বুঝতে পারছো এখানে ছিল কিছু একটা, দেন হচ্ছে আমি এটা কোনিক্স কোনিক্স লাগে না, এবার লাগে তো, এইটার সমান্তরালে আমি কুচ করে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে তারপর কি হলো, এইবার দেখো এই জিনিসটা কি হয়েছে বলতো, এই জিনিসটাকে কি বলে, প্যারাবোলা বলে, রাইট। আচ্ছা, সো এই যে সমান্তরালে কেটে দিলাম, সমান্তরালে এখানে একটা জিনিস লাগানো ছিল, এই দেখো, চিনতে পাও, এই দেখো, হ্যাঁ চেনা লাগে। সো এটা হচ্ছে পুরো কোনিক্সটা, এইটার সমান্তরালে দিলাম কেটে, থাকলো কি, প্যারাবোলা, রাইট। আচ্ছা, ভালো কথা। সো জিনিসটা এখন খুব ইজিলি বোঝা যাচ্ছে না? আচ্ছা, সো এরপরে আমি যে সমান্তরালে কেটে দিয়েছি, সমান্তরালে কেটে দিয়েছি, তা না করে আমি ধর হচ্ছে একটা কোণ করে কাটতাম, কোণ করে কাটতাম, ধর হচ্ছে যে আমি এটা সমান্তরালে কুচ করে কেটে দিয়েছি, না করে এরকম করে এই যে এটার সাথে একটা কোণ করে কাটতাম, তো 30 ডিগ্রি 40 ডিগ্রি যা খুশি, যেমন যেমন খুশি তেমন সাজানোর মতো, যেমন খুশি তেমন কাটো, হ্যাঁ। সো তখন যে ঘটনাটা কি ঘটতো এটা আমি একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ। আচ্ছা, সো দেখো এটা কি হবে, এইটা আমি একটু কাটা অংশটা একসাথে করতে হচ্ছে, তো কীভাবে দেখাই, এই নাও, হ্যাঁ। সো এটা হচ্ছে তোমার কি কোনিক্সটা, এখন দেখো আমি কি করলাম, এই যে হ্যাঁ হ্যাঁ দেখা যায় এই যে অংশটা, এটা কোণ তৈরি করছে না, এবার একটা কোণ তৈরি করেছে, রাইট। এই কোণ করে আমি কুট করে কেটে দিলাম কেটে, বুঝতে পারছো? আগে হচ্ছে এইটার সাথে প্যারালালি কাটছিলাম, এবার হচ্ছে একটা কোণ করে কেটে দিলাম। আচ্ছা, দেওয়ার ফলে যেটা তৈরি হলো দেখো তো, এটাকে চেনা চেনা লাগে, দেখো তো লাগেছে না, যে এইরকম এরকম কি এটা ইলিপস, তাই না? আচ্ছা, আমরা কিন্তু ইলিপস পেয়ে গেলাম, তাই না, উপবৃত্ত পেয়ে গেলাম। কি করতে হইলো, যে আমাদের যখন প্যারাবোলা করা লাগছিল, তখন হচ্ছে এটার সাথে সমান্তরালে কুচ করে কেটে দিচ্ছি, সমান্তরাল না কাটিয়ে আমরা কি করতে পারতাম, একটা কোণ করে কাটতে পারতাম, তাই না, কোণ করে কাটতে পারতাম, যে জিনিসটাই কিন্তু আমরা এখানে করেছি। আচ্ছা, জিনিসটা আমরা এখানে করেছি যে হচ্ছে আমরা একটা কি করেছি, এই যে কোণ করে কুচ করে কেটে দিয়েছি, যার ফলে কি তৈরি হয়ে গেছে, যে কোণ করে কেটে দিয়েছি, যার ফলে কিন্তু এখানে একটা ইলিপস তৈরি হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা। তারপরে কি হলো, এগুলো জাস্ট খেলাধুলা, প্যারা নাই তেমন কিছু। আমি তো বললাম যে আমরা খেলতেছি, কারণ আমাদের জানি আমাদের অঙ্ক করতে কোনো টাইম লাগবে না, যেন আমরা গল্প করতে পারি, খেলতে পারি। তারপর দেখো যে বইয়ের মধ্যে আরো হচ্ছে বলা আছে তোমার কি, হাইপারবোলা যখন দেওয়া আছে, এই হাইপারবোলা, তো হাইপারবোলা ক্ষেত্রে বলা আছে দুইটা কোনিক্স নিলা, নেওয়ার পরে তুমি ধরো যে কোনো একটা সাইড থেকে এবার টুক করে ধরো হচ্ছে যে কেটে দিলা, হ্যাঁ, দিলা কেটে, হ্যাঁ দিলে কিন্তু দুইটাই কেটে দিলা। তো দুইটাই যদি কাটে ফেলে এরকম করে, তখন কি হয়ে যাবে বলো তো, তখন যাই হচ্ছে যে এই যে এটা আমি তোমাকে দেখাই দিলাম, এরপরে বয়ে যায় তুমি জিনিসগুলো পড়তে পারবা, তখন ওই জায়গাগুলো লাইনগুলো বোধগম্য মনে হবে, না হলে কিন্তু এটা এতটা বিদঘুরে লাগে, দেখতে আর ইচ্ছা করে না। দেখো তো এখন কিন্তু তোমার এই বইয়ের চিত্র এটা পেয়ে গেছো না, এই যে এরকম এরকম, তাহলে কি পেয়ে গেলা, হাইপারবোলা পেয়ে গেলা, তাই না? আচ্ছা, সো এখন আমরা বুঝলাম যে কনিক থেকে কেটে কিভাবে আমি প্যারাবোলা পাইলাম, তারপর কি পাইলাম বলো, প্যারাবোলা পাইলাম, ইলিপস পাইলাম, হাইপারবোলা পাইলাম, চাইলে তো হচ্ছে বৃত্ত পাচ্ছ, সরলরেখাও বানায় ফেলতে পারতেছো, সো ভালো কথা। বাট এই সবগুলোর মধ্যে কি ইম্পর্টেন্ট আমরা জানি, এগুলো সবগুলোর মধ্যে প্যারাবোলা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ভালো কথা। সো সমস্যা নাই, তাহলে হচ্ছে আমরা একটু আগে বাড়ি দেখি হচ্ছে যে কি কি আছে। আচ্ছা, সো আমরা যখন বৃত্ত বলেছিলাম তখন কিন্তু ছিল একটা বিন্দু, তাই না, একটা বিন্দু থেকে একটা দূরত্ব, তাই না? আচ্ছা, সো তোমরা পরাবৃত্তির ইকুয়েশন টিকুয়েশন তো দেখেছো, তো ওখানে দেখছিলা যে হচ্ছে একটা আবার রেখাও ছিল, তাই না? আচ্ছা, সো রেখাও ছিল, সো আবার একটা বিন্দুও ছিল। আচ্ছা, ভালো কথা। সো
তারপরে কি হচ্ছে বিন্দু থেকে একটা দূরত্ব আর হচ্ছে রেখা থেকে একটা দূরত্ব। সো এই যে কনিক সেকশনগুলো আছে আমরা পরাবৃত্ত দেখবো, উপবৃত্ত দেখবো, অধিবৃত্ত দেখবো, এখানে কিন্তু হচ্ছে যে এই বিন্দু থেকে দূরত্ব আর রেখা থেকে দূরত্বের ব্যাপারটা আছে। আচ্ছা, তো রেখাটার তো আমরা কিন্তু হচ্ছে যে এইখানে যে ব্যাপারগুলো আছে এগুলোকে হচ্ছে তোমার কখন কোনটা থেকে দূরত্ব বেশি হবে, কম হবে, সমান হবে, হ্যান ত্যান। সো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে তো কথাবার্তা আছে। তো আমরা একটু হালকা পাতলা ধরো হচ্ছে যে একটা গল্প দেখে আসি। হ্যাঁ, ধরো যে এরকম ধরো একটা আহ, একজন ধরো একটা সম্পর্কের মধ্যে আছে। সো সুন্দর মতন সুষম সম্পর্ক, সুন্দর মতন আছে, সমস্যা নেই কোনো রকম। আচ্ছা, ভালো কথা। সো এই যে বিন্দু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভিতর শুধু তুমি আছো। আচ্ছা, খুব সুন্দর, সব ঠিক আছে। তো এবার দেখো এই বিন্দু থেকে তোমার হচ্ছে সুন্দর মতো একটা দূরত্ব আছে। আচ্ছা, এখন ঘটনা কি ঘটলো যে এই যে বৃত্ত আছে, এই যে হচ্ছে একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ আছে, হুট করে সো এখানে আরেকটা কেউ একজন চলে আসলো, দাঁড়ায় গেল। সো তো মনে পড়ে রেখাটার নাম কি ছিল? নিয়ামক রেখা। নিয়ামক মানে কি জানি আবার বাংলায় ভাগ্য রেখা। মানে এর হুট করে মনে হচ্ছে ওরে যদি পাইতাম কত ভাগ্য কত ভালো হতো, কত লাকি লাগতো। আচ্ছা, ভালো কথা। সো এইরকম ভাগ্যরেখা টাইপের কিছু কেউ একজন আসে, ওকে বললো পিছে তো দেখো। হ্যাঁ, সো এখন তাহলে কি হবে বলো তো, যে এই যে তোমার এই বিন্দু থেকে ওর যে দূরত্বটা আছে, আবার এই রেখা থেকে যে দূরত্বটা আছে, সো আগে কি ছিল তোমার হচ্ছে যে রেখা টাইপের কিছু ছিল না। সো এখন কি করবে, সো এর টানে ও কি করবে, আর একটু চ্যাপ্টা হয়ে যাবে না পাশে। হ্যাঁ, আচ্ছা। সো এই যে চ্যাপ্টা হয়ে গেল, তার মানে কি দাঁড়ালো যে এটা পুরোপুরি বৃত্ত না, এটাকে আমরা তখন বলতেছি নাম কি, উপবৃত্ত। উপবৃত্ত তার মানে বৃত্তর মতো লাগে। হ্যাঁ, হচ্ছে যে সদৃশ, বৃত্তের সদৃশ। আচ্ছা, সো এখানে ধরো হচ্ছে যে বিন্দুটা আছে। সো বিন্দুটা ধরো হচ্ছে যেই মানে তোমার হচ্ছে যে আমরা কি করি, যে তোমার একটা যেই পয়েন্ট থেকে এই যে দূরত্ব মাপতেছি, ধরো একটা বিন্দু, যে ধরো বিন্দুর নাম হচ্ছে পি। সো এই যে যেই পয়েন্টে থেকে যে ফোকাস পয়েন্ট, সেই ফোকাস পয়েন্ট থেকে দূরত্ব তাহলে কি হলো, এসপি হলো। আর এই যে রেখা, নিয়ামক রেখা, যাকে দেখলে ভাগ্য খুলে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, সো তো সেখানে একটা বিন্দু নিলাম পি, এম নিলাম। সো তা পি একটা বিন্দু, সেখান থেকে এই যে ফোকাস পয়েন্ট, তো এটা দূরত্ব হচ্ছে এসপি, আর হচ্ছে নিয়ামক রেখা পর্যন্ত দূরত্ব হচ্ছে পিএম, রাইট? আচ্ছা, সো এখন স্বাভাবিকভাবে তো এখনো কি আছে, এখনো বুঝতে পারতেছো যে এসপি বাই পিএম ও তো হচ্ছে এখনো এর থেকে যে ফোকাস পয়েন্ট যার সাথে আছে তার থেকে দূরে চলে যায় নাই, যে কিন্তু হচ্ছে যে ওর দিকে একটু টান যাচ্ছে, পিছে তো দেখো, মানে হচ্ছে এর সাথেই আছে, ওদিকে একটু চোখ যায় আর কি। হ্যাঁ, সো এখন তাহলে এসপি বাই পিএম, তাহলে বুঝতেছো যে হচ্ছে যে এইবার এখন ওর দূরত্ব এসপি বড় না পিএম বড়? বুঝতেই পারতেছো, পিএম বড়, কারণ ও এখনো এসপির মানে এস এর কাছাকাছি আছে, কিন্তু পিএম নামে নতুন একটা জিনিসে কিন্তু আবির্ভাব ঘটে গেছে। আচ্ছা, সো যেহেতু এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে ধরো বড় কোনো সংখ্যা, তার মানে এসপি বাই পিএম তখন কি হবে বলতো, একের চাইতে ছোট হবে, তাই না? আচ্ছা, সো একের চাইতে ছোট হবে। ঘটনাটা হচ্ছে যে এটাকে আবার আমাকে নাম দিই, নাম দিয়ে কি, যে হচ্ছে দেখো ও কি করতেছে, ও হচ্ছে অন্য কোথাও ওত পেতে আসে না, পিছে তো দেখো। কেন রে ভাই, পিছে দেখবি কেন, সামনে তো একজন আছে। আচ্ছা, সো এই পিছে তো দেখো তার মানে হচ্ছে যে ওত পেতে আছে। সো এটা আমরা নাম দিই হচ্ছে উৎকেন্দ্রিকতা, এই যে ওত পেতে থাকার প্রবণতা টাইপের। হ্যাঁ, সো হচ্ছে এখানে যে ইটা, এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। সো ইটা হচ্ছে একের চেয়ে কি হবে বলো, একের চাইতে ছোট হচ্ছে। আচ্ছা, সো ই একের চাইতে ছোট, একের চেয়ে ছোট, ভালো কথা। এখন তারপরে তোমার হচ্ছে যে এইটা আরেকটা কাজ হইতে পারে। এখন ঘটনা হচ্ছে যে কি হইতে পারে বলো, যে এ তোমার এদিকে টান, পিছে তো দেখছে, পিছে দেখতে দেখতে তারপরে ভাবতেছে না কাজ করা যায়। মানে ধরো যে হচ্ছে যে আহ, আহ, আমি এর কাছেই থাকলাম, ওর কাছে একটু বেশি গেলাম, সমস্যা কি? মানে ঘটনা বুঝছো, যে মানে হচ্ছে যে ওর থেকে এত বেশি দূরে না থাকে আমরা চেষ্টা করতে পারি যে একেও বঞ্চিত করলাম না, ওকেও বঞ্চিত করলাম না, তখন ডাবল গেমিং শুরু করে দিলাম। সো হচ্ছে যে ডাবল গেমিং মানে হচ্ছে দুজনের থেকে সমান দূরত্ব। তখন এর অবস্থা কি হবে, তখন এর অবস্থা হবে যে এই পিছে তো দেখো, একবার দেখছে, এরপরে হচ্ছে
এরপরে হচ্ছে ডাবল গেমিং শুরু করে দিয়েছে, তখন যায় ব্যাপারটা কি ঘটবে বলো, যে হচ্ছে তোমার যে এ টানে ওই পাশে, আর এ টানে এ টানতেছে এই পাশে, আর ও টানতেছে তো এই পাশে এই পাশে, তো মাঝামাঝি এই হয়ে যাবে। সো এরকম এরকম করে গেল, এরকম এরকম করে গেল। সো তার মানে দেখো, দেখো তো এই যে রেখাটা তৈরি হয়ে গেল, এই যে রেখাটা তৈরি হয়ে গেল, বৃত্ত থেকে উপবৃত্ত যতটুকু হচ্ছে সুষম ছিল তার চাইতেও এবার আরেকটু বেশি হচ্ছে ছড়ায় গেল। সো তার মানে এখন এই জিনিসটার নাম আমরা কি দিলাম বলো তো? নাম দিলাম হচ্ছে পরাবৃত্ত। এইবার হচ্ছে দুইজনের থেকে সমান সমান দূরত্বে সে থাকতেছে। এখন সমান সমান দূরত্বে থাকতেছে, কিন্তু হচ্ছে তার মনের তো চোরের মন পুলিশ পুলিশ, তার মনে কিন্তু অনেক প্যারা লাগতেছে এখন, যে হচ্ছে এবং নিজেকে মনে হচ্ছে পরাধীন পরাধীন টাইপের লাগে। ছোট ছোট কথায় হচ্ছে যে একটু তুমি আমাকে সন্দেহ করো, এই টাইপের ব্যাপার চলে আসতেছে। সো সো তার যে প্যারা লাগতেছে, এই প্যারাময় সিচুয়েশনটার নাম হচ্ছে পরাবৃত্ত। যখন হচ্ছে এই বান্দা কি করতে চায়, এই বান্দা হচ্ছে যে এসপি আর পিএম যখন হচ্ছে ওয়ান করে ফেলতে চায়, মানে দুজনের থেকে দুইটা একসাথে চালাতে চায়, তোর নাম কি দিচ্ছি আমরা? পরাবৃত্ত। আচ্ছা, সো এখন পরাবৃত্ত তো হইল। আচ্ছা, সো যদি এমন ঘটে যায় ঘটনা যে না, ওদিকের টানটা আসলে এতটাই বাড়তেছে, এখন মনে হচ্ছে যে মানে ওদিক গেলেই ভালো হইতো, তখন হচ্ছে যে, তখন কি বলতো, তখন হচ্ছে আজ দুজনার দুটি পথায় দুটি দিকে গেছে বেঁকে, তাই না? তো এই মুখ আর থাকতে ইচ্ছা করে না, তখন হচ্ছে যে এইদিকে মুখ করে ফেললাম। হ্যাঁ, এই যে এখানকার চ্যাপ্টার হতে ফাটিয়ে গেল। সো এই পাশে একটা মুখ, এই পাশে একজনের মুখ, তার মানে তখন কি হয়ে যাবে, এই আজ দুজনের দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। সো তুমি তখন এই যদি এই যে এসপি এর থেকেই দূরত্ব বেশি হয়ে যায়, এই তখন কি হবে বলো? এসপি বাই পিএম স্বাভাবিকভাবেই ধরো 5/2 কি হইতো, একের চেয়ে বড় সংখ্যা হইতো, এসপি বাই পিএম তখন হয়ে যাবে একের চেয়ে বড়, একের চেয়ে বড়, রাইট? আচ্ছা, তখন সেটার নাম কি? অধিবৃত্ত। হ্যাঁ, সো হচ্ছে অধিবর্ষ মানে কি বলতো, যে আমরা এই যে লিপিয়ার বলি যে অধিবর্ষ, তার মানে কি, যে বর্ষের চাইতে একটু বড়। সো হচ্ছে তুমি হচ্ছে যে বৃত্ত এই যে রিলেশনের চাইতে আর একটু বড় কি চালাচ্ছে, ও হচ্ছে যে ওই তো, যে ওইদিকে একটা বড় কিছু সামলাচ্ছে সে, ইন আ কমপ্লিকেটেড রিলেশনশিপ। হ্যাঁ, যে একেও ছাড়ে না, আবার ওদিকে টান বেশি, ওদিকে টান বেশি তো পাশে যা। আচ্ছা, তো যাই হোক, সো এই যে ইন আ কমপ্লিকেটেড রিলেশনশিপ, এ হচ্ছে রিলেশনের চাইতেও বড় কিছু সামলাচ্ছে, অধিবৃত্ত। সো আমরা কিন্তু বুঝে গেলাম যে হচ্ছে এদের ওত পেতে থাকার প্রবণতা। এই ওত পেতে থাকার প্রবণতা দেখে আমরা বুঝতে পারলাম যে এসপি বাই পিএম এটা যদি কি হয়, এটা যদি হচ্ছে তোমার একের চেয়ে ছোট সংখ্যা হয়, তখন হচ্ছে যা কি হবে বলো, তখন যাই হচ্ছে সেটা কি হয়ে যাবে, একটু চ্যাপ্টা হয়ে গেল, যে ভাগ্যরেখা দেখলো, যার ফলে যায় তখন হচ্ছে এটা উপবৃত্ত হইল। আচ্ছা, যখন হচ্ছে এই পিছিয়ে তো দেখেও থেকে আর একটু টান বেড়ে গেল, যে দুজনের থেকে একটু সমান দূরত্ব রেখে তাও তো চলা যায়, এরকম যখন তার মনে হইলো, তখন যায় ঘটনাটা কি ঘটলো, তখন যায় এটা হয়ে গেল পরাবৃত্ত, পরাধীন লাগলো। তারপরে যখন যে ওই যে একদম ওইখান থেকেই ওইদিকেই টান বেশি, যার ফলে এর থেকে দূরত্ব বেড়ে যাচ্ছে, তখন হচ্ছে এই যে ওই মুখ হয়ে গেল, ওই মুখ হয়ে গেল। সো এই তো, এই জিনিসটাকে আমরা তখন বলছি অধিবৃত্ত। আচ্ছা, সো দেখো, বৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত তো দেখলাম, রাইট? আচ্ছা, এখানে অবশ্য আমরা এর মান দিয়ে আরেকটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? ধরো যে যখন বৃত্ত ছিল তখন উৎপত্তি থাকার প্রবণতা কত বলো? উৎপত্তি থাকার প্রবণতা বুঝতেই পারতেছ যে এখন উৎপত্তি থাকার কোনো প্রবণতা নাই, একটু সময় রিলেশনশিপে আছে, ভালো কথা। তখন উৎপত্তি থাকার প্রবণতা 0, রাইট? আচ্ছা, এক্স্যাক্টলি এই জিনিসটাই কিন্তু আমরা বলি যে হচ্ছে তোমার ধরো বৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা হচ্ছে 0, এবং এই যে নিয়ামক রেখা যাকে দেখলে আরে এরকম হলে তো ভাগ্যই ভালো হইতো, সেই নিয়ামক রেখা নাই, সেই নিয়ামক রেখা এটা পিএম কত অসীম দূরে, এসপি বাই পিএম, এখানে পিএম যদি অসীমে থাকে তাহলে হচ্ছে এসপি পিএম 0 হচ্ছে বৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কত বলো? 0। আচ্ছা, এখন আরেকটা ঘটনা ঘটতে পারে। কি ঘটনা ঘটতে পারে? এই যে কি তো যাবি তুই চলে যা, একেবারে চলে যা,
এরকম মাঝখানে যদি না আটকে থাকে, একদম এপাশে টান বাড়তে বাড়তে ও যদি একদম এর সাথে নিয়ামক রেখার সাথেই লেগে যায়, তখন সেটা কি হয়ে যাবে বলো? বুঝতেই পারতেছ, সরল রেখা হয়ে যাবে, ওর সাথেই মিশে গেল। তখন কি বলো? তখন উৎপত্তি থাকার প্রবণতা কি? যে না না, ওর কথা আর বলেন না, ও যা বার বাড়ছে এটা সহ্যের বাইরে। তার মানে কি? অসীম, তাই না? উৎপত্তি থাকার প্রবণতা তার যদি অসীম হয়ে যায়, তখন যায় কি হচ্ছে, তখন যে দেখো পিএম, তখন কি বলো, ও যদি পিএম এর সাথেই যায়, তোমার হচ্ছে যে অ্যাটাচড হয়ে থাকে, তাহলে পিএম থেকে দূরত্ব কত? 0। তখন SP/0 উৎকেন্দ্রিকতা কত হয়ে গেল বলো? অসীম। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম যে তখন কিন্তু হচ্ছে যে সরলরেখার দিকে মুখ নিল, এবং আমরা কনিক সেকশন থেকে কিন্তু সরলরেখাও পেয়েছিলাম। সো আমরা সিম্পল এই গল্পটার মাধ্যমে কিন্তু বুঝতে পারলাম যে হচ্ছে এই যে উৎপেতে থাকার প্রবণতা, ডাবল গেমিং করার প্রবণতা, এইসব থেকে কিন্তু বুঝতে পারলাম যে একটা কনিক সেকশন কখন হচ্ছে এর মানের উপর ভিত্তি করে, উৎকেন্দ্রিকতার উপর ভিত্তি করে কখন বৃত্ত হবে, কখন উপবৃত্ত হবে, কখন অধিবৃত্ত হবে, ইভেন কখন হচ্ছে সরল রেখা হবে, কখন প্যারাবোলা হবে, সব কিছুই কিন্তু আমরা ডান করে ফেলতে পারলাম। সিরিয়ালি যদি বলি, বৃত্ত, দেন তারপরে কি উপবৃত্ত, দেন কি প্যারাবোলা, দেন কি হাইপারবোলা মানে হচ্ছে অধিবৃত্ত, দেন কি, দেন হচ্ছে সরল রেখা। এর মান 0, এর মান 1-এর থেকে ছোট, এর মান 1, এর মান 1-এর থেকে বড়, এর মান অসীম, রাইট? আচ্ছা, সো এই সব ধরনের শেপ কিন্তু আমাদের বোঝা ডান হয়ে গেল। এবং তোমরা জানো SP=PM যখন 1 হয়, বিন্দু থেকে দূরত্ব আর সরলরেখা থেকে দূরত্ব যখন সমান হয়, তখন সেটাকে কি বলি আমরা? প্যারাবোলা বলি, রাইট? আচ্ছা, এবং এই প্যারাবোলা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। সো আমরা এখন কি করবো বলতো? আমরা এখন এই যে প্যারাবোলা আছে, এই প্যারাবোলার মধ্যে কি কি রহস্য আছে, যে জিনিসগুলো থেকে ঢাকা ইউনিভার্সিটিতে অনেক অনেক বেশি প্রশ্ন আসে, সেই জিনিসগুলো দেখে ফেলবো।